চেয়ার মোরা খালি লাইট রে ভাই এইটা কি গুড়া কে হ্যাঁ গুড়া খেলা রয়েছে কে আন্দাজি রে কন দিয়েছি আহিনে মুর্দা মুর্দা হ্যাঁ হ্যাঁ আন্দার দেখাও যায় না চোখে। নমস্কার মা সকলরা, ভালো আছেন? দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন ভাই, গ্রাম বাংলার প্রকৃতি থাকো ভাই, এটা সবার প্রতি একটা সালাম জানাইলাম ভাই। বিয়া শাদির ব্যাপার তো সব আমার মাথায় পড়ছে। এখন এই যে যাইতেছি রাত করে হেকমত ভাইয়ের বাড়ি, মানে লোকজন বলে নাকি আজকে আইবো, মানে সাথে একা একা ডর করে। এই যে আমার ভাই ঝন্টু দাঁড়িয়ে নিচ্ছি ভাই, একটু নন মানে নমস্কার দেন সবাই। নমস্কার। আচ্ছা, তাহলে ওই যে হেকমত ভাইকে বাড়ি দেখা যায়, মানে দিনকাল তো বেশি ভালো না। মানে আইছি আন্দার দিয়ে ইন্দা ঘুরতে ঘুরতে সামনে দিই গুড়া, হাই হাই রে। আমি তো বুঝছেন দা যে বাবা ফেলছি ওটা তো দেখাই যায় না, রাত্রের মধ্যে খাড়ে রয়েছে। হ্যাঁ দা ভাই, আপনি গো এলাকার বিয়ে শাদীর ব্যাপার ঠিক আছে, আপনারা একটু বুঝে না কেমনি কি কয় কথাবার্তা। আর মা সকল যারা আছেন এই হ্যাপির বিয়ার কিন্তু আগে পিছে সব কিন্তু আপনারা সবাই দেখতেছেন। আপনারা আমার একটু পারলে যে কোনো নিয়ম কানুনিক না আমার একটু শিখাইন। দেখা যাইতেছে ও হেকমত ভাই, বারোই আসুন নি। বাবা রে উঠেন উঠেন, আগে যান আগে যান। কো ভাই কো কেমন আছেন? সেদিকে তো আইছিলাম তো হারলাম না। কনে বেরিয়েছে বাজারে? না হেরা যে কইলো যে বাড়িতে আইবো না, আমরা বাড়িতে তো আমাকে বাড়িতে যাবো না, এই বাড়িতে। কোন বাড়ি? যে সরটার সাথে রয়মানা বাড়িটা চিনেন না? রয়মানা বাড়িটা চিনুন, বইব কনে বসবো কনে? জামাই এখন আমি দেখো রাত করে কেউ জামাই দেখে। আমি কইছি বিকাল বেলা কাজ শেষ করে জানি দেখা করে আমার লাগে, এইটা কইছি। ঝন্টু দা চিনেন না আপনি? এই হের কাছে কোন কেরা এখন এখন ঝন্টু দা ছেলেটা লয় যে কাশেম না, মানে হ্যাঁ ছেলেটা আপনি চিনেন? কাজ করে কেমন সেটা কোন আমার কথা। কাজ করে না, কাজে ভালো তো। আছে কোনে চিনেন তো? আচ্ছা, তাহলে এখন আমি মেন কথায় আহি। মানে হেরা কি কইছে যে এই আমারে কি ওই ডাইকা নিব না আমার কাছে যাইব না কি? হ্যাগো বাড়িতে আমি যামু, আমি কি তাগো বাড়ি চিনি না কেমনে যামু? আমার দিকে লোক বাড়িছে। ঠিক আছে, আলোচনা করতে আছে।
সাবুদ্দিনে কইছে হ্যাঁ সাবুদ্দিনে বুয়া বলে আপনি দিনই আরে কইছে কি তাই কইছে কালে জামাই জামাই যে কারা কোন জামাই কালা সবাই কোনা সেরা বা জয় এটা তো মনে আমি জানলে না হেলা তো ধরে তোরা বইড করেন যাই না না হেলাই তো মানে এই আলোচনা কোনে শুনছেন আপনি কথা এই রুম মানে দোকানো মানে রুম মানে দোকানতে বোধহয় আর আয় হচ্ছে মানে কাশুমের বাড়ি সারা বইয়ে রইছে কাছে বিলটা সাথে সেরি রাতনে তো খবর দেছে সব গড্ডা মিলটা আছে না মিলটা তো কিছু দেই ভাই সিনে হেলা হেলা সিনে এখন হ্যারে ফোন দিয়া দরকারি না আনি সমস্যা কি এনো মানে যারা সরাসরি আলাপটা না করলো সেই নকল ওষুধে আলাদা আপনি যাবেন হেলে আমার কথা হলো তারা ফাইনাল ডিসিশন দেখ যে সম্মিলিতভাবে আপনি উঠে বার হ্যাঁ আমার উপরে বার করে লাভ কি আমি হেরা যাইতেন কইছে আপনি যাইলে সমস্যা না আপনি সেরা আমরা দেখি কোনো অসুবিধা নেই তুমি সেরা দেখবা অসুবিধা নেই আমি সেরা দেখি আমাদের হেরা কইতো না জানো যে সেরা দেখলাম কিরকম আমি সেরার তুমি দেখুন না আমি সেরার নগে আলাদা আমি স্পেশাল এক জায়গায় নিয়ে মানে গল্প করুম কথা কম নিতে হ্যাঁ ভাই নিতার বা আমি যদি আলাপ করব তাহলে আমি ছেলেটা আলাদা নিয়ে আমি সবার সামনে সামনে ওই ছেলেরে বহিয়া কথা কন আমি অমনে কম না ঠিক আছে কারণ আমি তারে নিয়ে আমি ফাঁকে নিরিবিলি তার নগে আমি কথা কমু আমি কথা টুনেই বুঝমু আমি মানুষ নিয়েই খাই বুঝেন না তে কার ভিতরে কি আছে মোটামুটি 90% আমি ভিতরে যে ঢুকে যাই গে তো এই ছেলের ভিতরে কি আছে না আছে আমি অনেকে ওরে যদি চকে না আমি একটু কথা কই তাহলে আমি ধরে আলামু আর ব্যাকের সামনে কথা কমু ওয়া তো মুখে মুখে কইবই হ্যাঁ তাহলে আমি এই জানি কোনে হেলা লই যাও হয় এখন ওই যে আইছিলাম যে গতকালকে ওই লোকে কি কইছে এই লোকে তো কইতাছে মানে আপনারা সারা উঠে এখন খালি আমার ছাড়া হইব না আমার ছাড়া হইব না বুঝলাম এখন আমার কথা হলো আমি কি কইছি যে ছেলেরে আপনি আমার কাছে পাঠিয়ে দেবেন না আপনি যাইবেন সারা গেছেন গে বলে কাম বাদ ও তোরাই তাইছে বাদ লই যাচ্ছে ছেলে গেছাল কানে কাজে গেছাল কাম হইছে আমরা লাগা রোয়া দিবেন সে জমি না বা দিত কাজ করে তো সারা সারা বাদি তো আছে বাদা রাইছে এখন আপনি কি সুন্দর হইছে পরিবারে টরিবারে হ্যাঁ মানে আপনি কো পছন্দ হয়েছে নাকি এটা কর ম্যাডাম হইছে নাকি এটা হইলো না এই জন্টদা এনে কথা হয়েছে যে আমি খালি দিমু আর চুপ করে থাকেন তা কিন্তু হবো না আমি কিন্তু আমার মতে না আপনারা গো পছন্দ হইব 100 আপনারা জানাইবেন যে হবে না এটা কইরা দাও আমি আমরা রাজি ছেলে আমার পছন্দ হয়েছে হুম আমি মেয়ে তার কাছে বিয়া দিই মানে তুমি দেহ হুম তোমার একটা পছন্দ আছে আমার হুদারে তুমি তাই নিয়ে যাও তোমার একটা এইটা হলো আলাদা হিসাব 3 ঘন্টা পর আইতাছে হ্যাঁ আমনেটা হলো আপনার পছন্দ কারণ মেয়েটা তো আপনার রে ভাই আমার পছন্দ হইছে এর পরিবর্তে বলে আমনেটা আমি হ্যাঁ। ভাইটা আপনি বলবেন এটা কইবেন এনে আবার কথা আছে খালি আপনার গো পছন্দ হবো না আর একটা অধ্যায় আছে হ্যাপির পছন্দ কিনা এটাও দেখান লাগবো এটা বুঝতো হ্যাঁ হ্যাঁ এখন কই না না হ্যাঁ হেকমত ভাই আরে ভাই হ্যাঁ দিন গেছে গা শুনেন না ভাই এমন তো আছে গ্রামে হইলো না হ্যাঁ আমি লাখ লাখ শুক্রিয়া আছি আমার ছেলে নে হাস করে বিয়ে দিছি জামাই সামনে গেছে না কোনো কথাবার্তা কইছে না আপনি রাও হচ্ছেন আরে আজ খাইতেছে এইরকম কথাই কইতো না আমার ছেলে আপনি না কেন আপনি কথা কইতেছেন না এনে এই জন্টুদা কথা কইতাছে ব্যাগটা কাছে গ্রামের মধ্যে এরকম তো না উল্টো বন্ধরা হেলা পছন্দ হতো তাহলে এই যে তো আমার ছেলে নে আমারে আমি যে লই দিয়াম ইনি আপনি খাই আরো 2 বছর করে তাই আমার ছেলে না সারা সেটা আলাপ করতে একটা সেরা সামনে হতো মানে সেইটা তো বুঝলাম রে ভাই কথাটা আমার একটু ভিতরে নেন একটা মেয়ের বয়স 18 হইলে পরে ও এলো এই দেশের নাগরিক ওর মতামতের অধিকার সবচেয়ে বেশি সেটা বয়স মনে হলে 20 বছর হ্যাঁ অল্পর মধ্যেই বেশি না বেশ না 20-এর মতোই তাই না না 22 তো 20-22 এরকম বছর না হলে হ্যাঁ এখন হ্যাপির বিয়ে দেবো হ্যাপিরও মতামতের ব্যাপার আছে হ্যাঁ এই লাইনগুলো কাজ থেকে আলাদা কোনটা কইছি হ্যাঁ আগের আমলে যে মা কবুল হয়ে গেছে গা ও দিন এখন নাই মানে দিন পাল্টে গেছে গা তাই না ঠিক আছে এবার সন্ধ্যা তো ভাই হ্যাঁ না ওয়া কোন যাবো যাইলো রে ভাই আমরা তো কইতেছি না আপনারা আপনারা হ্যাঁ হ্যাপি এদিকে কাছের লোক আছে না কাছের লোকের মধ্যে আত্মীয় হইতাছে না হইতেছে সবাই কিন্তু পারে আপনার মধ্যে করে হ্যাঁ না পেয়ে করে না কিন্তু মানুষ ঘরে বন্ধু ঘরে বোন সবার মধ্যে যেমন যাবে দেওয়ান যা দিলে অনেকে করতেছে না না তারপরে আবার আরেকটা কথা আছে
না ওটা কথা আছে মানে হ্যাপির বিয়ের করার জন্য ইচ্ছুক কিনা সেটাও তো জন্য আমার বোঝা লাগবো আপনারা খালি দিবেন আর চলে যাব এমনটাও না যে হ্যাঁ ভাই আমার এখানে বিয়ের জন্য আমি প্রস্তুত তাহলে ঠিক আছে মতামত সব কিছু আবার তো আমি তো বিয়ে নিয়ে রাজি আছিলাম না আমার জোর করে দিছে তখন আমি কোন দিকে যাবো হ্যাঁ ঠিক আছে কোন দিকে যাবো কোন হুজুর আপনার কি চাইতেছেন? কেরা 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 এ হে রে আমরা কইছি যে এই বেতে থাকবেন রেত করে বহেন বহেন ওই জনে বহেন ওই জনে বহেন এই ওই জনে বহেন ওনে গড়ক সাহেব আপনি ওই জনে বহেন ওই যে কোনায় কোনায় বহেন এই যে আমার ক্যামেরার সামনে বহেন ওই যে চেয়ার দেন এ ভাবি ওখানে চেয়ার দেন আরে বউ হয় আমরা তো আমরা বউ জন্টুদা ওই জনে বহেন আমি বলি বহেন ওনে বহেন আমি দিতাছি এলা আমরা সারা না এলা তো বন যাবে আমরা চেয়ার না লেগে দিলাম আমি বললাম না না মানে এডিট দেবেন এডিট দেবেন আমি দেখে তোমরা এই বাজার গার্জিয়ান এরকম জ্ঞানের মানুষ না 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 যারা এই যে দেখতাছে বিয়ার প্রোগ্রাম কি আমি না কিছু যাই না এরাই পর্যবেক্ষণ করতেছে কেমনে কি আলোচনা হইতাছে না হইতাছে এই পার্টি তো দুর্বল পার্টি গরিব মানুষ গরিবে গরিবে আত্মীয় করা কারণ আনুষ্ঠানিক ব্যাপার স্যাপার আছে আনুষ্ঠানিক ব্যাপার স্যাপার কিন্তু পয়সা ছাড়া হয় না পয়সা থাকলে মনের শক্তি থাকে আর পয়সা না থাকলে দুর্বল সব দিক দিয়ে দুর্বল কথাবার্তায় দুর্বল তখন তারে সাহস দিতে হয় সাহস দেওয়ার লাগে না আমারে যার ফলে এই বেটা জড়িত করছে আর সেই দিন আমি শুনছি একটা ঘটনা শোনাতে আমি কিন্তু অনেকটা আগ্রহী এখন আবার এই কারণে অর্থের কারণেই কিন্তু এই ফিসে যেতে তখন আমি শক্তি দিলাম যে উনিও দুর্বল আছিল ঘর বাঁধে দিল হ্যাঁ যার ফলে চলতে পারতাছে এখন তোমরাও কাজ লইবা জামাই তুমি চলতে পারো না তুমিও চলতে পারো না কারণ একটা শক্তি কি যার ফলে গরিবে গরিবে আত্মীয় হইতেছে আমরাও উনারে কইয়াম যে একটু সাহায্য করুন উভয় কাজটা সুন্দর হয়ে যায় অবশ্যই করব যে তোমরা মতামত করো ঘর সবাই বউ একান্ন বইয়া মতামত করিয়া ওইটা কাজটা যেভাবে হয় পরিবার তো দুটা কিন্তু সুন্দর পরিবার কোনো সারা সম্বন্ধে আমি কইছি লাগে ছেলে ভালো ছেলে মেয়ে কাটবো ছেলে মেয়ে হ্যাঁ এখন তারা যদি মনে হয় সবাই দুপক্ষে কেমন মিল হয়ে যায় তাহলে সহকারী জিনিসটা মিলটা তো এইটাই ওজন্য আনুষ্ঠানিক ব্যাপার আছে হিন্দু মুসলমান সবারই কিন্তু একটা খরচ পাতি আছে এটাই এইলার আমি এইটার লেগে মনের দুর্বলতা আর কি তবে কাজটা তো বুঝবো ছেলে তো আইলা দেখছে আমি দেখছি ছেলে আমি দেখি না অন্তরে না সারা সাথে সেরিও মেস নেই নামেজ কেবল তো মানে বয়সটা ঠিক আছে নাম নেই উল্টে এলাম এদিকে এই সাহসটা আমি দিয়েছি আর কি করিয়া মানে গটকদার গেল তুমি মানে ছেলের বাপের কি মতামত হ্যাঁ ছেলে ও মতামতি কথাই তো বেজাল নাকি এখন তুমি গটকদার তুমি হাইনেন করো বউকে থেকে দুর্বলতা এটাই পয়সার দিক দিয়ে। পয়সা লাগলে তোমরা যেটা মানে এরা হলে তোমার বুঝতে ছেলের মায় নেই এক ছেলের বাবার পরিস্থিতিও খারাপ কিন্তু ছেলেটা হলো কর্মঠ মানে হ্যাঁ ছেলের মোটামুটি গইয়া এটা ছাপড়া ঘরের মতো তাই না বাড়িতে এটা আমি জানি তত্ত্ব আমি নিছি অলরেডি কিন্তু ছেলেটা হলো কি কাজে কোনো অলসতা নেই তাই না প্রচন্ড কাজ করে এইটাই ওর কাছে সবচেয়ে বড় মূলধন বুঝেন নাই এটার লেগে আমরাও তো পছন্দ এটার লেগে যে মেয়েটা যদি এনে দিলে আমরা হেলার দাগ গইতেছে সেরাটা দিচ্ছে তো আমারও কিছু নেই আর কিছু নেই এটার সাথে করতে নেই সেরা কোনো আপনার বাজে নিশা নাই গিয়া কাজ কাম করে ওনারও একটা ছেলে নাই হ্যাঁ হ্যাঁ আর বিষয় হলো যন্ত্র তো আমি রাজি কি লিগে
ছেলেটার বাড়ি এদিকে মনে হয় দেখাও যায় দেখা যা। এই যে এই বাড়ির পরের বাড়ি ওই যে ঘরটা দেয়া যাবে। আমি দিনের বেলা আইছি দেখা যায় কাছে হঠাৎ করে হেকমত বের একটা বিপদ হলো দৌড় পেরে হারবো তাই না এর লিগে আমি এটা নাকি আমরাও কিন্তু চাইছিলাম এটা হ্যাঁ তাই আমরাও তো তো এখন ছেলের আপনি গত যে বিয়ার বিষয় বললাম যে কাবিন কাবিন করে না ওটার কি কয় হ্যাঁ এটা এই ছেলের পক্ষ থেকে করতে হইব এইটা তো মুসলমানি মতে জেওয়ার পাতি আছে মানে ওই মেয়ের অলংকার পাতি দেয় স্বর্ণের ছেলেরা দেয় ছেলেরা। আচ্ছা মেয়েরা লাগে না হুম মেয়ের আচ্ছা বুঝি হুম এরপরে তো কাবিন নামা না না মেয়েরা লাগে কেউ লাগবে কেউ লাগে মেয়েরা যদি দেয় তে আমরা তো দেওয়ার লাগে গান লাগে আমরা তুমি বাংলা কথা না কি তালা না দেওয়ান লাগে। আবার হীরা যাত্রা তো কত এই যেন বডি বডি সব দেওয়ান লাগে। দিয়ে দেওয়ার লাগে মাল মশলা আছে এখন আপনি রেলওয়ে যে ধরেন আপনার আজকে ধরেন হলো বিয়ে এক্সাম্পল আমি এর আগে ট্রেনিংটা নই ধরেন এই আপনার কি কি কিনা লাগবো মানে এই বাড়িতে কি কি কিনা লাগে কি কি কিনা লাগবে ধরেন সেরি বিয়া বিয়া তো আয়োজন যা করন লাগে আপনারা যেবা করেন আমরা এইভাবেই করব। আরে সেইটা ঠিক আছে মানে পরে হুম? সেরি হীরা যাত্রায় তো না আর- তাতে তাল বাড়ি যা কিছু দেওয়ান লাগে ফার্নিচারটা ফার্নিচারের জোগাড় দিলে বাদে হীরা এটি বরণ লাগতো না হুম চুকে বাদে দেওয়ান লাগবে। ওই ছেলের পক্ষে দিয়ে দেওয়া লাগবো হ্যাঁ থাল বাটি গিলাস হ্যাঁ শোকেস এই যে মানে যে দশের খাওয়ান হুম 10-এর খাওয়ান দেওয়ান লাগবে 10-এর খাওয়ান মানে বড় আরে আসে দোষে দিয়ে বিয়ার খাওয়া দেয় না এরকম ভাবে এরকম কানা আরে কেউ কাশি দিয়ে দেয় সাথে না কে বিয়ে করবার এলে তাকে খাওয়াই দিম না খাওয়া দিল এর পর আপনি ওরা তো আইতো না আমরা তো 3 দিন পরে আয় এরপরে আমরা চাউল 8 বাজার 8 দিলে 8 কাশি দিলে কাশি লিখিত এটা কোনের কাশি সাথে বাতা দেওয়ান বলে। লাগবে কোনের সাথে দেওয়ান লাগবে খাসি বাতা হ্যাঁ কাশি কথা কাশি বাতা কাশি কোনের না সাথে এটা আবার বিয়ার কয়দিন পর হীরা 3 দিন পর এটা 3 দিন পরে হ্যাঁ 3 দিন 3 পরে দিন জামাই পরে রোজা আমরা সময় তাল গো বাড়ি এই সময় সবকিছু কিরা দেওয়ান কোনো লাগবে। না আচ্ছা যেদিনকে বিয়া করবার আইব সেদিনকে কি কি কাম এটা এটা তো কই বুঝা আমরা এই দিন আপনারা যেরকম মেয়ানি হল লাগে না আমরা মধ্যে এই রে জামার সাথে মেয়ানি হল জামার সাথে লুকাইলু হুম 100 লোক আনতে জন্য খাওয়াই না সতেক মানুষ আইলো গ্রামের বিয়া তো হুম গ্রামের মানুষ মনে আমরা এখন তো বেজাল গ্রামের মানুষ তো অনেক বেজাল কি করবো হ্যাঁ তাই না অনেক আছে না 20-50 জন আচ্ছা যায়া অনেক কি রকম এই গড়কের কথা হয় না নই মানে লোক আইব কতটি তো 60-70 জন আছে 60-70 তার বেশি হইলে ওইলে হেডিকে আপনি খাইবেন না না এর একটা বাজার নাই নাই রস সামনে আপনারা কাজ লাগান এখন আইবো না আমরা জামাত করি আমরা এই বেড়া আমরা না হইলো তো আমরা এরকম সাথে না আমরা তো এমনি আইবেন আমরা বুঝা আপনারা হালেন কু সতে বুঝছো মানে কয়জন আইবো সে উদ্যোগ কও ফেলার সতে লোক লোক আবার 100 গেছে গা 60-70 থেকে হ্যাঁ না গ্রামে তো আমার দামনে সুসমান আছে না এখন বুঝার লাগবো যে হেকমত বাইরের অবস্থাটা কি এনে হের করে কি 100 লোক কিছু এটা মানায় এটা আপনি কোন তো আমরা আর সেরি এই লোকের যে বিয়া সেটাতে বিয়া দিব 100 জন মানুষ যদি বটমদার আয়ে থাকতো না তাহলে তোমার বিবেকের ধরে গ্রামের মানুষ দেখেছে এটা তো দেব না তখন আরেকজনের দিব বলে তাই বলে একটা আলাদা একটা সিকিউরিটি বানালো না এটা কি তা জানো রাতে দৌড়িয়া দেওয়া জন লোক আইবেন গরিব মানুষ হ্যাঁ কারণ এবারে তো কিছু নাই বেড়ার বাড়ি সাইড তো একজন আইবো কারণ তুমি একটা ভাই মুক্ত হইলো এটা তো জয় লোক আইয়ে এটা তো আমরা একজন কোন লাগবো এটা বাদে বাসি সতেক 100 লোক হইব না মোটামুটি এর বাজেট এটা করুন নিলে কারণ আমরা ঘরে টরে আছে না কত আত্মীয় স্বজন খুবলা থেকে এখন হেরও তো আত্মীয়-স্বজন আছে হ্যাঁ আত্মীয়-স্বজন আছে না হেকমত ভাইয়ের কি নাই অবশ্যই এই গ্রামেই তো আছে আছে না মানে ইয়ার মুন্সিবাড়ি তাহলে তো এই দাদা যাইতে 150 লোকের বাজেট কমসে কম কারণ 150 লোকের বাজেট 100 কইছ না হ্যাঁ 150 ধরে তো এই বেটার তো আত্মীয় হ্যাঁ হ্যাঁ একটা মেমনে আর আমাদের মেমন বেশি আই এখন কথা হইছে আমার কথা হলো পরিষ্কার কথা যে অল্পর মধ্যে সীমিতর মধ্যে ডাল ভাত খাইয়া যদি কিছু করন যায় সেটা করেন আমি আর এখন আলাপটা হেডা করে সাইরে দিও না আলাপটা আটো রাখিয়া কয় জ্বালা করবে
তুমি গত কইছো তোমার পক্ষে থেকে এই লোকটা এখন মোটামুটি আরেকটা কথা জানি না আপনাকে কি যে আমার মধ্যে যেমন বিয়ার এলো দিনক্ষণ কয় মাস কয় এই মাসে বিয়া আছে ওই মাসে বিয়া নেই শুক্রবারটা ধরে আনি হ্যাঁ শুক্র শুক্রবারটা ধরে আপনাকে যে কোনো মাসেই তো বিয়া আছে না দেখি না যে কোনো মাসে শুক্রবারে জুম্মার বার নাকি না শুক্রবার ছাড়া তো বিয়ে হয় হ্যাঁ শুক্রবার কালি মান্য শনিবার যেবারে ভরাই আমরা এটা বাধা নাই আল্লাহ মাসের মধ্যে বুঝো একটা আছে না আমরা নিয়ম মানা নাই। ছাড়া এই ধরনের না আমরা কোনো আপনাকে দিন টিন নাই না তারা দিন লাগে না নিয়ম নাই তারা কোনো দিন টিন লাগে না এইভাবে মনে যায় আমরা ধরেন আজকে শনিবার না আজ জামাই আজ বিয়ে হয় এটা কইতো না তাতে আপনার আইডিয়া মোটামুটি কই 150 লোক খাইয়া তারপরে যে কি জানি আবি জবি কি দেওয়া নাকি থাল বাটি ঘটি এটা হলো ফিরা যাত্রা তাতে আপনি মোটামুটি আমার এটা হিসাব জানছে আপনি হেকমত ভাইয়ের পক্ষপাতী করবেন হ্যাঁ যে মোটামুটি না হলে এই বিয়েটা সম্পূর্ণ করতে কি পরিমাণ লাগতে পারে খরচ তুমি আইডিয়া করিয়া তুমি এরা সত্য লইয়া মারো তাল ফলক করছো না কইতা না না আমার একটা আইডিয়া দেন দেখি দিলা দিত না এটা হ্যাঁ জাননে বাদ হেরা কাছ থেকে কভারটা লই ঠিক ওই যে কভারটা লই বাদ আমনে আইডিয়া না আনতা দিল কত করতে গেলে কাশমটা লইয়া আর বড় সারা আছে কাশমের মানে এর পরিবর্তে বুঝাইবো না ও কেমন লোক হইতে পারে সবকিছু মিলা মানে ওই কাশিমের লগে হ্যাঁ বুঝছে ছেলের বাবার লগে হ্যাঁ হ্যাঁ মতামতটা লইছে গার্জেনের মধ্যে মানে সেলের যে আইডিয়াটা লইছে আর বুঝছো এই আইডিয়াটা অন্য লইছে না এই আলাপটা ভাঙিয়ে লইলে আরে হ্যাঁ এই পরিবর্তে দেব এটা হ্যাঁ এনে বোঝার লাগবো যে নে তো আমরা শশ গেলে কাম হবো না কেমনে যায় 2-4-50 জন মিলে 60 জন মিলে আমরা যাই আমি এটা তুলে নিয়ে হাই এই তো এইরকম ভাবে এই তো তাই তাছাড়া তো আর উপায় নাই একজনে দিতাছে বুঝলেই যাই ইচ্ছে তাই তো করে দিত না বাস্তব তুই মানে আর একটা কথা কই ভাই আমার কথা হলো পরিষ্কার বিয়ে হইব হ্যাপি স্বামীর বাড়ি চলে যাব এইখানে থাকার কোনো সুযোগ নাই আপনার যে আছে না কাবিন করে থুইলেন 2 বছর পরে নিমুনি আমি এই ভাই রাজি না ভাই সাথে তো উড়াই দিব ওটাই নিব সাথে উঠিয়ে যাবো ওটাই যে নিব মারি বসে সামনে করতে সামনে ঘর তুলব সামনেই তুলব মানে ঘরটা বুঝছো সে মাটিটা কাটছে পিঠটা মধ্যে মানে ঘটনা হয়েছে কি আমি বুঝি নাই আমরা ফরাই তো হ্যাঁ ফরাই বিয়াটা করাইয়া বাজার আর কত তুইলেন নেই বেলা হ্যাঁ তারা কে ছেলের একটা না সাবরা ঘর আছেই সাবটা এটা আছে তারা ভাই আছে এই ভাই আছে এর বাবা আছে ভাই বউ আছে মা ওই ছেলে আলাদা থাকে না না অনেক তো হের উড়বে মানে কোন ঘরে শয় এই হের উড়বে অনেক মানে তাই যে রাস্তার কানে যে বিলগটে বিদ্যা করতে আছে না এই ঘরটা বুর বাড়ি আরেকজনের নিশির বাড়ি দাঁড়ি তাহলে এটা কি মন ব্যাপার বললো হের উড়বাড়ি আপন আবন বুর বাড়ি কয় না তা এই না চুরি গেলে এই জায়গা এখন বর্তমানে এই যে মাটি বাজে কাটছে মাটি বাজে বিট করিয়া এনে তো জানালো না যেমন আমি কই আবার একটা কথা কই ধরেন বিয়া হইলো কাবিন করে তুলেন ব্যাগ কিছু হইলো সব কিছু হইলো এখন যদি কিছুদিন পর কয় আমি মেয়া বিয়া করুম না আমি অন্যান্য করুম তো এইটার কেমনে কি হ্যাঁ এটা কইতো না আমরা এটা কইতো আমনে কাবিন রে দিলি হ্যাঁ কাবিন 10 বছরের মত না আর ওই যে তাহলে যে রেজিস্ট্রি অফিস যে হ্যাঁ কাবিলা একটা সইতা হ্যাঁ, হ্যাঁ সইতা এটা লিখিত থাকবো তো লক্ষ কোটি আর মধ্যে মধ্যে সাইডে দে এটি আর দিয়ে এটা বাড়াবাড়ি টান দিতে হবে। কাটিয়া দে ও মানে ওই সেলের পক্ষ থেকে একটা করব এত লক্ষ টাকার আমি হলফনামায় সই করব ছেলে লিখিত থাকবো এটা যে আমি যদি তারে ত্যাগ করি তাহলে আমার ওই টাকা আমারে ব্যাক করে দেওয়া লাগবে টাকা বিতালে 1 লাখ টাকা দিয়ে দেব মেয়ের সরকারি একটা কাজই থাকবে সরকারি একটা কাজে তাই না সরকারি একটা কাজ আগে হুজুরাই বোঝা হুজুরাই করে দেবো হুজুরে এটা লিখে দেবে আমার মেয়ে তো 1.5 লাখ টাকা লইছি মানে 1,20,000 টাকা দিয়া বাদে ও আপনার মেয়ে ওই ঘটনা হয়েছিল পরে 1,20,000 টাকা দিছিলেন তারপরে মেয়ে নিয়েছিলেন না দিছে এরা দিছে ও ছেলেরা দিছে ছেলে হোক থেকে ছেলের হকে থেকে দিব আমরা ও, মেয়ের হক থেকে পুরো 2 লক্ষ টাকা গাবিন করলো 2 লক্ষ টাকা ছেলের পক্ষ দিত এইটা হলো নিয়ম না তাহলে আমাকে মধ্যে কি এই সোনা দানা টেহা পয়সা অলংকার ব্যাগ কিছু মেয়ারে দেওয়ার নাকি বাপের দিয়া তারপরে এলো
বিদায় দিয়ে দেন নাকি? হেরা আমাদের এরকম লাগে না, নগদ লাগে না। ও, হেরা হেরা উল্টে আরো সই করে নিয়ে যায়, হ্যাঁ। যে মানে আমার মনে হয় যে তার তাহলে তো আপনি নিয়মই ভালো ভালো না। আমরা হইব শক্তি আছে। হ্যাঁ, কারণ হলো দেখেন আমাকে জায়গায় এই যে একটা গরিব মানুষ ধরেন, তার কিচ্ছু নাই, তার এই যে টাকা পয়সা দেন রাখবো, অলংকার দেন, গয়নাগাটি দেন রাখবো, বাপে কই পাইবো, ঋণ পিন কই শেষ পর্যন্ত এগুলো দিয়ে তারপরে বিয়ে পড়া, এটা মেয়ে আরো কষ্ট, বুঝছেন? যেমন এইটাই এমনি নায়ের কুলটা মাপ দেওয়ান লাগে। আচ্ছা শুনেন, অনে আর বাড়তি কথা কয়ে লাভ নাই, অনে যেটা ফাইনাল কথা, আপনি আজকে বা কালকে ওই ছেলের ব্যাপারে জিগাইবেন কেমনি কি রে তোরা খরচপাতি কেমনি কি করন যায়, কয়জন লোক নিয়ে যায়, ফাইনাল ডিটেলস যাই না, হ্যাঁ আমারে জানাইবেন, দিনক্ষণ ঠিক করবেন মোটামুটি, আমি তারপরে আমার যে যারা আমার ডোনার আছে তাদের কাছে আমি অ্যাপ্লাই করবো। এরা তো মানে উড়াইয়া নিতাছে না, বিয়া হরাইতে হেরা বুঝো, নিয়া তুই বকু বউ নিত না। মানে ওর ঘর নাই, এই তো বুঝতে পারছি বুঝতে কথা পান দিয়া, তারপরে 2 মাস পরে 3 মাস পরে, হ্যাঁ? আরে বেটা 2 মাস পরে 3 মাস পরে আর উড়াইয়া মনে করো 1 বছর উড়াইয়া নিলে তোমাদের খরচটা লাগবে। তাহলে তাহলে আচ্ছা আর বিয়ে পড়াইলেন কাবিন করলেন, তাহলে ওর ভাত কাপড় দিব কারা? হেলা হে দিব এই হ্যাপির কাউসো তো জামের বাড়িতে কে না না আমার কথাটা বইছেন রে বইনে, এখন তো ওরে তো ওই বাড়িতে নিয়ে হারতেছে না, যেহেতু ছেলেটার ঘর নাই, যাক গ্রামের মানুষ গ্রামেই ছেলেটা কাজ কাম করছে, ঘর এক সময় দিয়ে ওরে নিব, এখন যে ওই বাড়িতে থাকবো এইটার ভরণ পোষণ করা দিব, হ্যাঁ এই করবো, এই আপনি কথা বলকে আন্দাজি গোটা বউ। এটা হ্যাঁ কইব, বিয়া হরাইয়া তুইলে তো আর হে তো খাওয়ান দিত না, খাওয়ান দিত না, এটা কথা। কাপড় সুপর আপনি খাওয়া সুয়া যা লাগে সব দিব, তাহলে এটা কি মনে সিস্টেম হইলো? খাওয়ান দিত না। খাওয়া সুয়া সব দিব। আমাদের এটা বুঝছো? মানে তো আমরা তো হে তো হরাইয়া তো উড়াইয়া তো নিতে না, হ্যাঁ তো একাই থাকতো না। হ্যাঁ হয়তো না খাইতা তো না। বেজালা তাহলে জামাই কাপড় এবার তে হারবো না একাই থাকতো না। না, মানে আসা যা করা পারতো এমনি। না না জামাই হয়তো না। এনো আলাপ আছে 2 ধরনের। হ্যাঁ। একাই থাকতো না। এটা এটা তুমি মুসলমান, তুমি জানো না মুখসা আছে পারলে কি হ্যাঁ মুখ সাহসী হারলে আইতাম। মুসাফারে একটা আর আমাদের হলে হলো একটা। রুচি বিয়া হরে তো সহজ হইলে তাই দিয়ে সেরি জামাই যদি আমরা এক করি তাইলে সেরা খাওয়ান দিব, আলাপে এটা 2 হ্যাঁ তো তুমি এটা সেরা যদি আমরা নাই সেরি জামাই একলা করি তাইলে সেরি হেরা খাওয়ান দিত না। হ্যাঁ আর মুখ সাহসী হারলে আর কাম জানো। পরে তুললে মনে যে এটা দলিলের মতো করে তুললে দেই নাই। আলাপ আছে না। ঠিক আছে। এটা আলাপটা ভাঙে বলতে তুমি। তা এটা ফাইনাল করে হেন, ফাইনাল করে হেন যে আমি এই সিস্টেম না যে বিয়া করে তুই নিবাও না, ভরণ পোষণ দিবা না, হ্যাঁ তাহলে তো এটা তো কেমন বিয়া তাহলে? না এই বিয়া আমরা মাঝে আছে না। মানে আপনি মধ্যে আছে যে মারলাম, আর হ্যাঁ ছেলে তো আর 14 মাইল দূরে না, না 14 মাস দূরে দাও। ছেলে এলো বাড়ির লোক আছে, ঘরটা দা। ঘরটা দিতে হ্যাঁ অপেক্ষা। এখানে ঘরের নিকা কি আমি বো না খাই তুমি ওইটা কি 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 হিসাব রে ভাই? দেখিলাম। ঘরের নিকা কি আমি বো না খাই তুমি নাকি? যদি হ্যাপির ভরণ পোষণ করে দরকার হয় ছেলে এই বাড়িতে আইবো, বিয়ার পর উঠিয়ে নিও না এমন কথা নাই, ঘর দিলে পরে উঠিয়ে নিও সমস্যা নাই, এই বাড়িতে আইবো, হ্যাপির কাছে থাকবো, কোনো সমস্যা নেভার মাইন্ড, কিন্তু তার ভরণ পোষণ তার বহন করা লাগবে। না এটা তো আমরা যে বিয়া হরাই না হুম। একটা মুসাহাসি আছে, মুসাহাসি যদি আমরা হারিয়া লাই, হ্যাঁ তে ছেলে আইতারবো খাইতারবো এই হের খাওয়া নিলাম। সেইটাই তো আমিও কইতাছি, ছেলের ঘর নাই মারলাম, হ্যাঁ ছেলে 6 মাস পর 1 বছর পরে ঘর দিও, হ্যাঁ এখন হেকমত ভাইয়ের ঘর আছে, ছেলের ঘরের চিন্তাটা করা লাগবো না, হেকমত ভাই মরে গেলে পরে ছেলেই ঘরটর পাইবো, কথাটা ক্লিয়ার? হ্যাঁ ঠিক এখন ছেলে যদি বিয়া করে এই কাবিন নামা কইরা তুই কাগজপত্র করে ওইটার কোনো ভ্যালুলেন্স নাই, বিয়া করবো আর ভরণ পোষণ করবো, দরকার ওই নেই থাকবো, হ্যাঁ এই তো পরিষ্কার কথা হেকমত ভাই। এই তো কথা তুমি ভাই ভাই মানে আপনি এই তো কথা একটা আছে বিয়া হরাই তুই আর একটা আছে হরাই কো মুসাহাসি হারাইলে মুসাহাসি হারাইলে হারাইলে জামাই আমরা বাড়িতে। হ্যাঁ সব দিলে তাই দিয়ে এটা আমি জানি। না হারাইলে হয়তো জামাই। আর খালি ইয়া করে দিলে আপনি জামাই বাড়িতে। দলিল ওরে তুই রাখবাম এটা আমি এটা তো দলিলের মতো লাগে বলে দিয়ে ওটা তুমি আমার ভাই কথা কি বুঝছেন? আপনাকে নিয়ম থাকা পারে যে এরকম কাবিন কইরা থইয়া দিলাম, মুখসা চাই কি এগনা আমার কাছে পছন্দ না, কাবিন কি বিয়া করছে শেষ, বিয়া মানে ওর লাগার লাইফ পার্টনার, হ্যাঁ এখন বাচ্চে কি ওর ঘর নাই, যে কারণে মেয়েটা এখন ঘরে তোলা হারতেছে না,
অসুবিধা নেই, আমার হিকমত ভাইয়ের ঘর আছে, আচ্ছা ছেলের বাড়ি তো 14 মাইল দূরে না, এই যে 2 মিনিট লাগে, হ্যাঁ ছেলে এনেই থাকবো, হ্যাঁ তারপর এনেই কাম করব, এনেই খাওয়াইবো, ভরণ পোষণ করব। কি হিকমত ভাই মাথা করেন কে ভাই? এটা তো আলাপ এটা 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 আলাপ আলাপ আপনি বাপের লগে ফাইনাল করবেন। না না এটা ছেলের সাথে আলাপ গার্জিয়ান আছে হ্যাঁ গার্জিয়ানে যদি না মানে যে একটা আলাদা ছেলে এমনি থাকবো কাম হইরা আইবে বলবো বাপ বাইরে আসতো না এটা আলাপটা ফাইনাল করে আপনি আপনি ফাইনাল আলাপ পারবেন যে বিয়া করে থুই আইবেন কাবিন বিনয়, তাতে এমনি রাজি হবো না। কে লিগা? কারণ এলো ওয়ারে ভরণ পোষণের ব্যাপার আছে। হিকমত ভাইয়ের যে ওরকম মডেল সম্পত্তি কিছু নাই, মানুষের দুইটা দেয়, এটা দেয় চলে, এই যে এই পর্যন্ত করে আইছে, বেচারা পাউডা দেন কি অবস্থা রয়েছে। ঠিক আছে এখন আমি ওর বড় পালন রাখবো, তাহলে আমি এত টাকা খরচ করে বিয়া শাদি দিলাম, এটা তো কোনো বিক্রি হলো না। এটার মধ্যে হেরা যাইব না, এটার মধ্যে হেরা যাইব যে আমার হালো, এটার মধ্যে হেরা যাইব কেরা ভালো ফেরা খুব বেড়া হালো বেড়ার কিন্তু হেইটাই তো কইতেছি ভাই, এটা আলাপটা ফাইনাল করে আমি তো হেইটাই কইতেছি যে ছেলে ওর বিয়ে করলে আর ফুল ফাইনাল কথাটা বুঝেন। মানে মেন কথা হলো ওই বাড়িতে হ্যাপি এমনিও যাইতে পারে, কোনো সমস্যা নাই, ঘর নাই, হেকমত বাড়িতে রইলো, এনেই থাকলো, ছেলেও এনেই থাকলো বা এনেই ঘুমাইলো, কোনো সমস্যা নাই। বাড়ি তো কারণ ছেলের বাড়ি কাছে, হেকমত বাড়ির থেকে ছেলের বাড়ি 2 মিনিটের রাস্তা, তাইলে হ্যাঁ পরিষ্কার করে কইবেন বিয়া করলে তার ভরণ পোষণ সবকিছু বহন করা লাগবে। হ্যাঁ যে আলাপটা আপনি করছেন যেটা হুম যে আগের যে মানুষের যে আলাপটা করছে ওই এই আলাপটা আর অন্যের আলাপটা হুম ফাইনাল করে হয় আপনার কাছে হ্যাঁ এখন আমার কথা বুঝছেন, এখন ফাইনাল কথা বুঝছেন আমরা আলাপ করলাম যে ঘরের চিন্তা করা লাগবো না। এখন আপাতত ঘর তোমার নাই, তুমি 6 মাস পরে 1 বছর পরে তুমি ঘর দিবে দাও, যেহেতু তোমার বাড়িতে ঘর নাই, হ্যাপি হয়ে হারতেছে না, তুমি কাজ করো কাজ করো, হ্যাঁ কাজ করো, খাও, খাওয়া দাওয়া করে তুমি তোমার ওয়াইফের কাছে থাকো, কোনো সমস্যা নাই। ছেলে আসা যাওয়া হ্যাঁ, ছেলে আসা যাওয়া করবো, যা কিছু লাগে মনে হয় সব তুমি অতি তাড়াতাড়ি তোমার বাড়িতে একটা ঘর দাও, হ্যাপি চলে যাবো, কোনো সমস্যা নাই। কিন্তু এক বছর নেই ওরা দেখো শুধু হ্যাঁ হ্যাঁ এক বছরে নেই মানে আপনি ফাইনাল করেন। তুমি এই আলাপটা ফাইনাল করিয়া সারা বড় ভাই আছে আচ্ছা এটাই বেড়া আমরা হ্যাঁ 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 ঠিক আছে। এই আলাপটা ফাইনাল আমি তাহলে বেড়া খারাপ করিয়া তোমার হার্টের সব পুনর ঠিক করিয়া এরা ঠিক করিয়া সারা নি দেখতে কই দেখ ছেলেরে আমি তো 1 টাইমের ব্যাপার, আপনি ফাইনাল করেন। ছেলের দেখতে গেলে আমার কাছে ছেলের জানো না, আমি ছেলের কাছে যাবো, দরকার সমস্যা নাই, আমি ছেলের কাছে যাবো, ছেলের খুঁজে আমি বের করে নিয়ে যাবো। সমস্যা নাই ছেলে গান দেব আপনি ওইগুলা ফাইনাল করেন, যে পরে পরিষ্কার করে কইবেন যে তুই যদি বিয়া করস তোর ফাইনাল বিয়া, হ্যাঁ হ্যাঁ তোর এলো ওয়াইফের ভরণ পোষণ তোর করা লাগবো, তোর ঘর নাই ঠিক আছে, তোর আনো লাগবো না, তুই তার ভরণ পোষণ করা লাগবো, তুই ওই বাড়িতে থাকবি, হেরাও থাকবো, কোনো সমস্যা নাই, নেভার ম্যান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার কথা হলো আবার কেরা কি কইলো পরে হেকমত ভাই, এই যে আপনি আমার কাছে কইবেন তা কিন্তু হবো না, না ঠিক আছে হ্যাঁ কথায় পরে এই আলাপ করে লাভ পরে আর আলাপ করে লাভ নাই। আলাপটা করি আমি জানাই হ্যাঁ 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 এই আলাপটা এটা করিয়া আবার জানাইব না হ্যাঁ জানাইব না তে ভাই আজান দিয়া লাইছে, হ্যাঁ রাখি। তো হেকমত ভাই যাই কি করলাম তাহলে এখন বুঝছেন তো, তাই না? ঠিক আছে তো, কথা যুক্তি তো। আমি জানাই পারি কালকে 2 দিনের ভিতরে বুঝিয়া হ্যাঁ আচ্ছা ফাইনালটা করে আর এলাম জানাইব তারা বলে হ্যাঁ আমার কথা কি ভুল? না না হ্যাঁ এইটাই সঠিক আলাপ করবে, হুম, এটা সুন্দর আলাপ, মানে কাঁচা কথা ভালো না। বালা না, যে কোনো জিনিস আলাপ ফাঁকি আলাপ থাকতো, আলাপের কোনো ফাঁক থাকলে এটা তো বেজালাইয়ে পড়ে। তো মা সকলটা এই যে আলাপ সালাপ পাই গেলাম, দেখলেনি তো এরা কি ধরনের কথা কয়, হ্যাঁ মানে আমি কি ধরনের কথা কইলাম। আমার কথা হলো এটা কাজে কোনো প্যাঁচ গুছ নাই, সলিড, কারণ ওনার ভরণ পোষণ করার মতো এখন
খুবই অবস্থা খারাপ হিকমত ভাইয়ের, সেটা আপনারাও জানেন। মানে এই মেয়েটারে বছরের পর বছর বাড়িতে রাখবো, কবে ছেলে ঘর দেওয়া পারবো, এটার উপর ভিত্তি করে বিয়া, এটা আমার কাছে পছন্দ হলো না। তো অতএব হ্যাঁ গো ফাইনাল ডিসিশন, ছেলের বিয়া করলে তো বিয়া, তার বরণ পোষণ সব কিছু করা লাগবে। তো যাই হোক, আপনারা আমার যুক্তির সাথে নিজেদের মতামত দিবেন। ধন্যবাদ, ভালো থাকেন, আগামী ভিডিওতে আবার দেখা হবে।